বরিশাল বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের গ বিভাগ পরিসংখ্যান থেকে 10 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা তোমাদের জন্য এই চ্যানেলে প্লেলিস্ট আকারে বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান দিয়ে থাকি। তোমরা যদি আমাদের এই অঙ্কগুলো অ্যানালাইজ করো কিংবা প্র্যাকটিস করো, আশা করি তোমরা গণিতে খুব ভালো ফলাফল করবে বলে আমরা প্রত্যাশা করছি। চলে যাচ্ছি অঙ্কের মূল ব্যাখ্যা বিশ্লেষণে, যেখানে লক্ষ্য করো এখানে আমাদের 50 জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি 31 থেকে 30-এর মধ্যে 6 জন লোক, বয়স 31 থেকে 40-এর মধ্যে 12 জন লোক, 41 থেকে 50 বয়স 20 জন লোক, 51 থেকে 60 বয়সের মধ্যে 10 জন লোক, 61 থেকে 70-এর মধ্যে বয়স 2 জন লোক। বলেছে কোন শ্রেণীর উচ্চসীমা 65, কোন শ্রেণীর উচ্চসীমা 65, মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। তোমরা কিন্তু খেয়াল করছো এই প্রশ্নটি কিন্তু এখানে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটি স্বতন্ত্র একটি ম্যাথ। খ অংশে বলেছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী কোনটা? এই যে এটা থেকে মধ্যক নির্ণয় করার জন্য বলা হয়েছে। গ অংশে বলা হচ্ছে প্রদত্ত উপাত্তের বহুভুজ আঁকো। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে শ্রেণীর উচ্চসীমা দেওয়া রয়েছে, আমাদের এখানে মধ্যমান দেওয়া রয়েছে, এই দুইটা মান দেওয়া রয়েছে। আমরা এই উচ্চসীমা এবং মধ্যমান এগুলো আমরা কি করব? দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে শ্রেণীর উচ্চসীমা 65, মধ্যমান 62.5। কোথা থেকে আনলাম? এই যে এখান থেকে আনলাম। আবার দেখিয়ে দিচ্ছি উচ্চসীমা মধ্যমান এখান থেকে আনলাম। তাহলে আমরা যদি এইটা আমরা এখান থেকে নিয়ে আসি, এখান থেকে যদি আমরা উচ্চসীমা মধ্যমানটা নিয়ে আসি, তাহলে আমরা এখন এগুলার জন্য আমরা এখন সূত্র প্রয়োগ ঘটাবো। আমরা জানি মধ্যমানের আমরা একটা সূত্র জানি। আমাদের খেয়াল করো আমাদের এখানে কিন্তু মধ্যমানের কথা বলা নেই। কিসের কথা বলা রয়েছে? শ্রেণীর নিম্নসীমার কথা। কিন্তু শ্রেণীর নিম্নসীমাটা এই যে নিম্নসীমা এই জায়গায় এই মধ্যমানের সূত্র থেকে কিন্তু আমরা এটা পাবো। সেই কারণে আমরা কি করলাম? মধ্যমানের সূত্রটা আমরা এখানে লিখে ফেললাম। আমরা জানি মধ্যমান সমান উচ্চসীমা প্লাস নিম্নসীমা ভাগ 2। এটা হচ্ছে মধ্যমানের সূত্র। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো কিংবা সপ্তম অষ্টম অন্যান্য শ্রেণীতেও পড়ো, তোমাদের এই সূত্রটির শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি এটি মুখস্থ করে নেবে। তো এখানে আমাদের যে মানগুলো দেওয়া রয়েছে লক্ষ্য করো, এখানে কি দেওয়া রয়েছে? এখানে আছে উচ্চসীমা, এখানেও রয়েছে উচ্চসীমা। তাহলে আমরা এই উচ্চসীমার জায়গায় আমরা 65 এখানে আমাদের রয়েছে, আমরা সেটা লিখে ফেলবো। এখানে রয়েছে মধ্যমান 62.5, এখানে কিন্তু আমাদের মধ্যমান রয়েছে, সেই কারণে আমরা এখানে 62.5টা লিখে ফেলবো। লেখার পরে খেয়াল করো আমাদের কিন্তু এবং নিম্ন সীমাটা বাকি থাকে, যেটা আমরা এখানে বের করব। সেই কারণে আমরা এখানে নিম্ন সীমাটা লিখে ফেলবো। এখানে আমাদের এটার মানটা বের করব। এখন এই যে একটা কন্ডিশন দাঁড়িয়েছে, খেয়াল করো এই কন্ডিশনটার এখন আমরা কাজ করা লাগবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এই কন্ডিশনে আমাদেরকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হবে। খেয়াল করো এখানে আড়াআড়ি আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হবে না, এখানে আড়াআড়ি গুণ হবে। এখানে যে মধ্যমানটা রয়েছে এই মধ্যমানের সাথে 2 গুণ করা হবে। তাহলে এখানে রয়েছে 62.5, এটাকে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হয় 125। এইটা আমরা ডান দিকে নিয়ে আসব, তাই তো। এখন আমরা এটাকে ডান দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এখানে 65 প্লাস নিম্নসীমা, এটা কিন্তু আমরা 65 প্লাস নিম্নসীমা এটা 1 দ্বারা গুণ হবে। আড়াআড়ি গুণের এইটার নিচে মনে মনে 1 রয়েছে, এটার নিচে মনে মনে 1 রয়েছে, সেই 1 দ্বারা এটার কিন্তু গুণ হবে। তো এখন এখানে গুণ হয়ে 65 প্লাস নিম্নসীমা হবে। আর এইদিকে তো এটার সাথে এখানে আমাদের 2 এর গুণ করে 125 তো হয়েই গেল। এখন খেয়াল করো এই যে এখানে 65টা রয়েছে, এটার আগে কিন্তু প্লাস রয়েছে। কি রয়েছে? প্লাস রয়েছে। এই প্লাসটা এখানে প্লাস 65টা আমরা কি করব? এখানে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসব, যে কারণে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস যদি হয়ে যায় তাহলে কি হবে? খেয়াল করো, সুতরাং এদিকে থাকবে আর নিম্নসীমা, এদিকে আমরা নিম্নসীমাটা লিখব 125 সমান এটা আমরা লিখব, এবং এখানে প্লাসটা 65 এখানে আমরা মাইনাসে কনভার্ট করে দেব, কারণ এটা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে এসছে।
এখন খেয়াল করো 125 থেকে 65 বিয়োগ করলে কত হয় 60। এখানে আমরা 60টা লিখলাম। সুতরাং এটাই হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, যেটা আমাদেরকে বের করতে বলেছে যে শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। সো আমরা শ্রেণীর নিম্ন সীমা আমরা পেলাম 60। এখন খ অংশে আমরা একটু যদি খেয়াল করি, খ অংশ বলছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই যে এই শ্রেণীটা, এটা আমাদের শ্রেণীব্যক্তির গড়টা লাগবে এবং এই গণসংখ্যার গড়টাও আমাদের লাগবে। খেয়াল করো আমাদের এখানে 21 থেকে 30, এটা আমাদের 21 থেকে 30। তো আমরা ওখান থেকে আমরা কি করব, যে এখানে শ্রেণীব্যক্তির গড়টা আমরা 21 থেকে 30 এটা রয়েছে এভাবে লম্বালম্বিভাবে। এখন আমরা এখানে এরকম করে আমরা করে নেব। এরপরে গণসংখ্যার গড়টা আমরা এটা লম্বালম্বি থেকে আমরা উপরে নিচ করে নেব। এবং আমাদের আরেকটি গড়ের দরকার, সেটি হচ্ছে কমযোজিত গণসংখ্যা। ডিয়ার লার্নার, কমযোজিত গণসংখ্যা কীভাবে করে? প্রায় ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এই টাইপের আসছে। খেয়াল করো এই কমযোজিত সংখ্যাটা এখানে 6, এই 6-এর সাথে 12 যোগ করবে, 6 আর 12 হয় 18, এটা 6-এর নিচে লিখবে। এই 18-এর সাথে 20 যোগ করবে, 18 এবং 20 38, এটা এই 18-এর নিচে লিখবে। এই 38-এর সাথে 10 যোগ করবে হবে 48, সেটা 38-এর নিচে লিখবে। এবং এই 48-এর সাথে 2 যোগ করবে, সেটা হবে 50, সেটা এই জায়গায় লিখবে। এখন এই যে আমরা এখানে 50 পেলাম, এখানে আমাদের n ইকুয়াল কিন্তু 50, এই যে 50টা সেটা কিন্তু আমাদের n এর মান। তো আমরা এখন যদি সুতরাং n/2 করি, অর্থাৎ 50কে 2 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হবে 25। 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25। তো এই যে আমাদের এখানে 25 যে অবস্থাটা দাঁড়ালো, সেখানে 25 কি এই কমযোজিত গণসংখ্যার মধ্যে আছে? নাই। এখানে 18-এর ভিতরে কি 25 আছে? নাই। এখানে 38-এর ভিতরে কি 25 আছে? আছে। কারণ আর 1 থেকে 38 পর্যন্ত যেতে যেতে কিন্তু 25 পড়ে। তাহলে আমাদের এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে 41 থেকে 50, সুতরাং 25তম পদের অবস্থান হবে 41 থেকে 50 এই শ্রেণী। সুতরাং এটা কিন্তু মধ্যক শ্রেণী। যদি মধ্যক শ্রেণী তাহলে এখানে আমাদের মানগুলো করে দেওয়া আছে। আমরা এখন সূত্রটা আমরা চলে যাব, মধ্যক সমান L + n/2 - fc × h/fm। তাহলে এখানে আমাদের L এর মান কত? খেয়াল করো L এর মান হচ্ছে মধ্যক যে শ্রেণীটা রয়েছে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 41, এখানে কিন্তু আমাদের L এর মান 41 হবে। এরপরে আছে আমাদের n/2, আমরা কিন্তু n/2 এর মানটা কিন্তু আমরা পেয়েছি 25। তাহলে আমরা এখানে n/2 এর মানটা 25 লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমাদের এখানে হচ্ছে fc কোনটা? fc হচ্ছে মধ্যকের যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কমযোজিত গণসংখ্যা, সেখানে হচ্ছে 18। fcর মান এখানে আমাদের দাঁড়াবে 18। এবং আমাদের এখানে রয়েছে s এর মান কোনটা? প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির গড়টাই হচ্ছে s। এখানে আমরা জানি 10 করে প্রত্যেকটা শ্রেণী, এখানে আমরা 10 লিখলাম। এবং এখানে আমাদের এই যে আমাদের fmটা রয়েছে, এই যে fmটা রয়েছে, fm এর মান কোনটা? আমাদের fm এর মানটা হচ্ছে যে গড়টা আমাদের মধ্যক শ্রেণী। খেয়াল করো এই জায়গাটা আমাদের 41 থেকে 50, সেই 41 থেকে 50-এর মধ্যে যেখানে আমাদের গণসংখ্যা, সেই গণসংখ্যাটা হবে আমাদের fm এর মানটা। তাহলে আমরা যদি এই মানগুলো পেয়ে যাই, এখন আমরা ক্যালকুলেশনটা যদি আমরা করি, এখানে আমাদের ক্যালকুলেশনটা হবে, খেয়াল করো 41-এর জায়গায় 41 বসে যাবে এবং 25 থেকে 18 যদি আমরা বিয়োগ করি, সেটা হবে 7 এবং এখানে 10/20, এখানেও 10/20। এখন এই জায়গা যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে আমাদের কি দাঁড়ায়? উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য যদি আমরা কাটাকাটি করি, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে আমাদের 2। উপরে থাকে 1, নিচে থাকে আমাদের 2। তার মানে আমরা 7কে 2 দ্বারা ভাগ করব। তো 7কে 2 দ্বারা ভাগ করলে হয় 3.5। তাহলে আর এই দিকে রয়েছে আমাদের 41, এটা। এখন এই যে আমাদের এই 41টা রয়েছে, খেয়াল করো এই যে আমাদের 41টা রয়েছে, সেই 41টা আমরা যোগ করব। 41 + 3.5, তাহলে আমাদের কত হয়? আমাদের হচ্ছে 44.5। এখন আমাদের গ অংশে সেখানে আমাদের বলেছে গণসংখ্যা বহুভুজ। আমাদের গ অঙ্কে কী বলেছে? গ অঙ্কে বলেছে যে, আমি এটাকে একটু সেট আপ করে নিচ্ছি। গ অঙ্কে আমাদের বলেছে যে উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো সারণী থেকে। তো এখন আমরা এই টাইপটা আমরা কোথা থেকে পাবো?
প্রশ্ন থেকে পাবো, গণসংখ্যাটাও আমরা প্রশ্ন থেকে পাবো। পাওয়ার পরে শ্রেণীর মধ্যবিন্দুটা আমরা এখানে তৈরি করব। কিভাবে আমরা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পারি? সূত্রটা হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। ঊর্ধ্বমান হচ্ছে 30, নিম্নমান হচ্ছে 21। 30 এবং 21 যোগ করলে হয় 51। 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 51কে 2 দ্বারা ভাগ করলে 25.5, তাই তো। এরপর হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 41, নিম্নমান হচ্ছে 31। ঊর্ধ্বমান প্লাস নিম্নমান এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে হয় 71। 71কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 35.5। এরপরের শ্রেণীটা হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 50, নিম্নমান হচ্ছে 41। 41 এবং 50 এই দুটো সংখ্যা যোগ করলে হয় 91। 91কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 45.5। সূত্র মাফিক এটা করতে হবে। এবং এরপরে হচ্ছে ঊর্ধ্বমান 60, নিম্নমান হচ্ছে 51। 60 এবং 51 আমরা যদি যোগ করি তাহলে 111। সেটাকে সূত্র মাফিক 2 দ্বারা ভাগ করলে 55.5। তো দ্রুত আমরা এই কাজটাও করে নেব। করে নেওয়ার পরে খেয়াল করো, এখন প্রদত্ত শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, প্রদত্ত প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে প্রথম শ্রেণী কত আমাদের 25.5, তাহলে এর 10 ঘর আগে হবে 15.5, তাই তো। তাহলে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 15.5, শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান 75.5। কেন 75.5 কেমনি হয়? এখানে শেষ শ্রেণীতে হচ্ছে 65.5, এর 10 ঘর পরে হবে 75.5, তাই তো। তাহলে যদি এটা হয়, এখন আসো এক্স অক্ষের সাথে সংযুক্ত করা হয়েছে। এক্স অক্ষ কোনটা খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইটা হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের এই অক্ষগুলো হচ্ছে এক্স অক্ষ। এখন এই যে এক্স অক্ষের সাথে যুক্ত করা হয়েছে, এখন আমরা খেয়াল করব যে আমাদের এখানে যে চক রয়েছে, চক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতিগড়কে 2 একক নিয়ে শ্রেণীর মধ্যবিন্দু কোনটা? এইটার কাজ করতে হবে। তাহলে চক কাগজে এক্স অক্ষ কোনটা? এইটা। অর্থাৎ এখানে এই যে আমাদের কাজগুলো রয়েছে, এখানে যে কাজগুলো রয়েছে এগুলোর জন্য আমরা শ্রেণীর এই যে মধ্যবিন্দুটা রয়েছে সেটা আমরা স্থাপন করব। মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর, লক্ষ্য করো, ওয়াই অক্ষ বরাবর প্রতিগড়কে 1 একক গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। তাহলে এখানে যে ওয়াই কোনটা রয়েছে? ওয়াই রয়েছে হচ্ছে এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে উঠলে সেগুলো হবে ওয়াই। তাহলে ওয়াই অক্ষে আমরা কি করব? ওয়াই অক্ষে আমরা কনভার্ট করব গণসংখ্যা। তো আমরা চলি, এখন আমরা তাহলে শুরু করি। এবং আমাদের আরও একটি কাজ রয়েছে, মূল বিন্দু থেকে 15.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে বোঝাতে এক্স অক্ষে ছেদচিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা এখানে খেয়াল করি 25.5, এখানে আমাদের 25.5টা আছে। এখানে আমাদের গণসংখ্যা হচ্ছে 6, এখানে আমরা 6 স্থাপন করলাম। খেয়াল করো কত ইজি, কত সহজ। এরপরে রয়েছে 35.5, এখানে আমাদের 35.5, কারণ আমরা প্রতিগড়কে 2 একক ধরে নিয়েছি। এখানে 5 দুগুণে 10 হবে, 35.5-এর জন্য হবে 12, এখানে কিন্তু 35.5-এর জন্য হবে 5 5, এই 5 5 10, 10 দিয়ে 12। এবং 3 নম্বর ঘরে রয়েছে আমাদের কত? 3 নম্বর ঘরে রয়েছে 45.5। তাহলে এখানে আমাদের 45.5, সেটার জন্য আমাদের গণসংখ্যা হচ্ছে 20। আমরা যদি এটা 20টা ক্যালকুলেশন করি, 5 10 15 20, এখানে আমাদের 20 হয়েছে। খেয়াল করো, এরপর হচ্ছে আমাদের 55.5, এবং সেটার জন্য গণসংখ্যা হচ্ছে 10। 55.5, সেটার জন্য গণসংখ্যা হচ্ছে 5 5 10। এখানে আমাদের 10-এর মধ্যে এটা আমরা কি করব? বৃত্তটা একটু মোটা করে দেব। এরপরে চলে যাচ্ছি অঙ্ক লাস্টে 65.5, সেটার জন্য 2, 65.5, সেটার জন্য হচ্ছে 2। ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি আমাদের অঙ্কগুলো তোমাদের ভালো লাগে কিংবা সামান্যতম তোমাদের উপকারে আসে, তবে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।